গরম থেকে বাঁচতে আর যাই হোক, ভুলেও কিন্তু এই জিনিস ঘরে কিনে নিয়ে আসবেন না। এটা আনলেন মানে বিশাল বড় লস খেলেন। এখনকার জমানায় এয়ার কুলার কেউ কেনে? এর থেকে তো নরমাল ফ্যানও ভালো। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল ওয়ান্স এগেইন উইথ অ্যানাদার নিউ সিরিজ। সো আজকের ব্লগটা কি নিয়ে হতে যাচ্ছে আশা করছি স্পয়লার দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কথা বলবো এয়ার কুলার কেনাটা কি আসলেই লস প্রজেক্ট, নাকি আসলে আমরা এর ব্যবহারটাই সঠিকভাবে জানি না, এবং একটা এয়ার কুলার ঠিক কতটুকু মাপের কিনলে এটা আমাদের কাজে দিবে, কিভাবে ব্যবহার করলে আমরা মোটামুটি একটা ভালো মানের ঠান্ডা বা শীতল হাওয়া পাবো এবং এইটার সঠিক ব্যবহারটা করতে পারবো। সো চলুন দেরি না করে লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। সো আজকের ভিডিওটা স্টার্ট হয়েছে টিএসসি থেকে। অ্যাকচুয়ালি টিএসসি না, এটা হচ্ছে বুয়েটের রাস্তা। আমরা বাসা থেকে রওনা যখন হয়েছে আমি আর আম্মু, তখন প্রায় মোটামুটি সন্ধ্যার কাছাকাছি, বিকালবেলা একদম বলা যায় যে পড়ন্ত বিকেল। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে এই রাস্তাটাতে আসলে আমার এত ভালো লাগে, আমি সত্যি কথা বলতে গেলে যে কোনো জায়গার থেকে এই জায়গাতে এসে আমি আমার লাইফে কখনো বোর হই না। স্পেশালি এই রাস্তাটা আর টিএসসি রাস্তাটা। আর এই যে আজিমপুরের এই যে কলোনিটা, এটা আগে ঠিক যেমন ছিল, এখন এই বিল্ডিংগুলো হওয়ার কারণে না দেখতে খুব সুন্দর লাগে, ভিউটা খুব ভাল লাগে। অ্যান্ড এটার অপোজিটে ইডেন কলেজের সাইডে বসে থাকা সেই ছোট ছোট মেলা, এগুলো আসলে কি আমাদের ছোটবেলার আসলে ইতিহাস। অনেক কেনাকাটা করেছি। অ্যান্ড নিউ মার্কেটের কথা কি বলবো, কথা বলতে বলতে অলরেডি আমরা নিউ মার্কেট চলে এসেছি এবং প্রায় সন্ধ্যা হওয়ার কাছাকাছি। বাট আজকের ডেস্টিনেশনটা আমাদের নিউ মার্কেট না, আজকের ডেস্টিনেশনটা হচ্ছে হয় আমরা নিউ সুপার মার্কেটে যাব অথবা আমরা বিশ্বাস বিল্ডার্সে যাব। কারণ যেহেতু আমাদের হাতে সময় কম ছিল, ভেবেছিলাম যে একটু ঘুরে ঘুরে দেখব, কিন্তু সেই অপশনটাও ছিল না, কারণ অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল এবং টুকটাক কেনাকাটারও দরকার ছিল। তো আমরা দেরি না করে চলে এসেছিলাম বিশ্বাস বিল্ডার্সের আয়ান স্যানিটারি গ্যালারিতে। তো এখানে এসেই আমি অ্যাকচুয়ালি আমরা মনে মনে একটা মডেল অলরেডি চুজ করে এসেছিলাম, যেটা হচ্ছে ভিশন সুপারকুল 45। সো এই মডেলের এয়ার কুলারটা আমি বেশ অনেক ঘাটাঘাটি করে তারপরে আসলে আমি দেখতে এসেছিলাম, যেটা অ্যাকচুয়ালি সরাসরি কেমন বাতাস দেয় বা অ্যাকচুয়ালি এটা কেমন। অ্যান্ড ভিশন কোম্পানি সম্পর্কে তো আসলে আমরা কম বেশি সবাই জানি। অ্যান্ড আমার কাছে মডেলটাও ভালো লেগেছে। সো আমরা দুই একটা দোকান দেখে তারপরে ওদের থেকেই আসলে আমি নেয়ার ট্রাই করলাম। অ্যান্ড ওরা এই যে প্যাকিং করে দিচ্ছিল, অ্যাকচুয়ালি দেখিয়েছে ওরা নর্মালি যেটা শোতে ছিল, বাট ওরা আমাদেরকে ইনটেকটা দিয়েছে। সো আমরা দেরি না করে বাসায় নিয়ে আসলাম। সো এখন আমি আপনাদেরকে আনপ্যাক করব এবং এটার সাথে সাথে এটার সকল কনফিগারেশন কিভাবে ব্যবহার করবেন সবকিছু বলবো। সবচেয়ে ভালো বিষয় যেটা, এটা হচ্ছে অনেক বিদ্যুৎ সাশ্রয়ী, কারণ এইটা শুধুমাত্র 110 ওয়াট কাটে। বুঝতে পেরেছেন? মানে একটা ফ্যানের থেকেও কম আপনার চার্জ কাটবে বা ইলেকট্রিসিটি কাটবে এই এয়ার কুলারটা। সো আপনি যদি দেখা যাচ্ছে যে দিনরাত 24 ঘন্টাও চালিয়ে রাখেন, আপনার মাসে হয়তো বা 200 থেকে 300 টাকার বেশি বিল আসার কথা না। আর আমি যেহেতু 4 মাস চালিয়েছি, আমি কিন্তু সেটার প্রমাণ পেয়েই আপনাদেরকে বলছি। এখন চলুন দেখে নেই যে এটার সাথে আসলে আমাদেরকে কি কি দিয়েছে। সো এটার সাথে আমাদেরকে একটা ইনস্ট্রাকশন বুক, এর সাথে এটার ওয়ারেন্টি কার্ড, এবং এর সাথে দিয়েছে এটার রিমোট, 4টা চাকা, এবং এর সাথে দিয়েছে 2টো জেল প্যাড। ওকে, সো এই চাকাগুলো আমি একটু পরে ফিক্স করব। এটা কিন্তু পোর্টেবল, আপনি এক ঘর থেকে আরেক ঘরে নিতে পারবেন, এটা খুবই ভালো বিষয়। আর এই হচ্ছে জেল প্যাডগুলো, এগুলোর মধ্যে পানি ভরে আপনাকে কিন্তু ডিপ ফ্রিজে রাখতে হবে। ঠান্ডা হওয়ার পরে যখন বরফ হয়ে যাবে তখন আপনি এখানে ইউজ করতে পারবেন। তবে এই জেল প্যাডটা কিন্তু আপনি একবার পানি ভরার পরে আর পানি চেঞ্জ করতে যাবেন না। আর এটার মধ্যে টোটাল 6টা অপশন আছে: পাওয়ার, স্পিড, টাইম, কুল, ব্রিজ এবং সুইং। সো এটা বিষয়ে কি কি কাজ করে একটু পরে বলছি। এর আগে দেখিয়ে দিচ্ছি যে এই যে চাকাটা আমি অলরেডি সেট করে নিয়েছি। এখানে কিন্তু চাকাতেও কিছু সিস্টেম আছে, আমি প্রথমে বুঝতে পারিনি। সো এই যে দেখেন পিছনে একটা, দুটো চাকার ভিতরে কিন্তু ছোট একটা বিকের মতো থাকে, আর সামনের চাকাগুলোতে কোনো বিক থাকবে না, ওটা প্লেন থাকবে। এই যে দেখেন, এই হচ্ছে এই বিকটা, এটাই হচ্ছে আপনার পিছনের দিকে থাকবে, আর সামনের দিকে থাকবে প্লেন চাকাটা। আর পিছনে এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা পানি দিতে পারবেন। এবং
এই যে দেখেন এই পানিটা যখন দিবেন আস্তে আস্তে যখন আপনি এয়ার কুলার ছাড়বেন, এটার ৩ পাশেই কিন্তু এই হানিকম্বটা আছে। নরমাল এয়ার কুলার গুলাতে কিন্তু মাত্র পিছন সাইডে হানিকম্ব থাকে, আর এই এয়ার কুলারটাতে ৩ সাইডে হানিকম্ব আছে। এটা একটা ভালো দিক, যেটার কারণে যত আপনার পানিটা যাবে এবং এটা ঠান্ডা একটা বাতাসে পরিণত হবে। আর এখান থেকেও আপনি পানি কিন্তু দিতে পারবেন। যদি আপনার পিছন থেকে পানি ঢালতে কষ্ট হয়, আপনি সরাসরি উপর থেকেও দিতে পারেন। বাট সামনের যে এই যে অংশটা আছে না, এই অংশটাকে অবশ্যই আপনারা একটু অ্যাভয়েড করবেন, যাতে এই সামনের পাওয়ার অপশনগুলাতে এখানে যেন পানিটা না ছিটে। সো ওভাবে করেই পানিটা দিতে হবে। তো এখন এই যে দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন। আর সত্যি কথা বলতে গেলে এটার মোটামুটি ব্যবহার এত ইজি যে যেকোনো ছোট থেকে মোটামুটি বয়স্ক ব্যক্তিরাও কম বেশি ইজিলি ব্যবহার করতে পারবে, ওরকম ঝামেলা নাই। আর এই যে দেখেন যে ১১০ ওয়াট, আমি কিন্তু একটু আগেই বলেছিলাম যে তার মানে কতটুকু কারেন্ট কাটবে আপনারা বুঝতেই পারছেন। হ্যাঁ, যত ওয়াট থাকে তত কিন্তু কারেন্ট কাটে, তাই না? সো এটা কিন্তু অ্যাকচুয়ালি বেশ ভালো, বিদ্যুৎ সাশ্রয়ী। সো এখানে অলরেডি আমার আম্মু পানি নিয়ে এসছে। আমরা একটু টেস্ট করে দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি আমরা দোকানে যেরকম বাতাস পেয়েছি ওরকম বাতাস কিনা। অনেক সময় হয় কি, আপনারা কেনার সময় দেখবেন যে দোকানের এসি ছাড়া কিনা। হ্যাঁ, তাহলে কিন্তু অনেক সময় হয় কি, আপনার বাতাসটা দোকানে অনেক ঠান্ডা লাগবে, কিন্তু বাসায় এসে দেখবেন কি বাতাসটা একদম ঠান্ডা লাগছে না। তখনই মনটা খারাপ হয়ে যায় যে আমরা মনে হয় সঠিক প্রোডাক্টটা আনতে পারিনি। আর অবশ্যই এয়ার কুলার কেনার ক্ষেত্রে কখনোই ৪০ লিটারের নিচে তো কখনোই এয়ার কুলার কিনতে যাবেন না। সেটা তাহলে হবে আপনার জন্য লস প্রজেক্ট। আমরা অনেক সময় কত লিটার এয়ার কুলার কিনবো সেটার কারণেই কিন্তু আমরা লসে পড়ি। সো এই যে দেখেন, আমি কিন্তু একটু আগে আপনাদেরকে অপশনগুলো দেখিয়েছিলাম। সো পাওয়ার বাটনটা অন অফ করার জন্য স্পিডে আপনাদের ৩টা অপশন থাকবে, ফার্স্ট স্পিড, সেকেন্ড স্পিড, থার্ড স্পিড। টাইমারে দিয়ে আপনি হচ্ছে যদি চান যে ১ ঘন্টা, ২ ঘন্টা, ৩ ঘন্টা চালাবেন, এবং কুলটাতে দিলে হচ্ছে কি আপনার ঠান্ডা বাতাসটা আসবে। ওই যে একটু আগে দেখালাম যে আপনার হচ্ছে বরফ দেয়া, তো ওটার কারণে ঠান্ডা বাতাসটা আসবে। আর এখানে হচ্ছে পানির ডিমার্কেশন দেয়া আছে, আপনি কতটুকু পানি ভরছেন সেটা কিন্তু আপনার মিনিমাম থেকে ম্যাক্সিমাম পর্যন্ত এখানে দেয়া থাকবে। এবং এই যে দেখেন, এটার মধ্যে ২ সাইডে পাখা আছে, সামনের দিকের একটা পাখা আর ভিতরের সাইডে একটা পাখা। সামনের পাখাটা দিয়ে আপনার বাতাসটা আসবে, আর ভিতরের পাখাটা হচ্ছে মেইনলি আপনার ঠান্ডা বাতাসটা প্রডিউস করে ছড়িয়ে দিবে। সো এই যে দেখতে পাচ্ছেন, আমি কিন্তু প্রথম স্পিডে দিয়েছি। প্রথম স্পিডে বাতাসটা খুব একটা বেশি লাগে না। আমি অবশ্যই রিকমেন্ড করব সেকেন্ড স্পিড বা থার্ড স্পিডে চালানোর জন্য। এবং যখন চালাবেন চেষ্টা করবেন জেল প্যাডটা দিয়ে ওটা ইউজ করতে, তাহলে আপনার যেটা মানে নিজের যে আপনি যে কারণে অ্যাকচুয়ালি এয়ার কুলার কিনেছেন ঠান্ডা বাতাসের জন্য, ঠিক সেই রকম শীতল বাতাস পাবেন। অ্যান্ড কুলের কারণে দেখা যাচ্ছে যখন পানিটা উপরে উঠবে তখন আপনার ওই ঠান্ডা শীতল বাতাসটা আরো বেশি লাগবে। আর ব্রিজটা হচ্ছে মূলত আপনি ধরেন রাতের বেলায় নিঃশব্দ ঘুমাতে চাচ্ছেন, আপনার এয়ার কুলার চলছে কিন্তু আপনি চাচ্ছেন না কোনো সাউন্ড হোক। অ্যাকচুয়ালি এয়ার কুলার এমনি সাউন্ড হয়ও না। আপনি নর্মালি যদি ব্রিজ নাও দেন তাতেও কোনো সাউন্ড হবে না, কিন্তু আপনি চাইলে ব্রিজ মোডে দিয়েও চালাতে পারেন। আর সুইংটা হচ্ছে আমি বলেছিলাম যে এটার ভিতরে ২টো পাখা আছে, সামনে এবং পিছনে। পিছনের যে পাখাটা ওটা ঘুরে মানে ২ সাইডেই যদি আপনার লোকজন থাকে, যে আপনি মিডলে রেখেছেন, আপনি চাচ্ছেন উভয় সাইডেই বাতাস লাগুক, তখন এটা হচ্ছে ঘুরে ঘুরে বাতাস দিবে। সো আপনি সুইং মোডে রেখেও কিন্তু এটা চালাতে পারেন। এই যে দেখেন, আমি কিন্তু এখন এটাকে থার্ড স্পিডে চালাচ্ছি অ্যান্ড বেশ ভালো বাতাস আসছে। আমি এটা যখন কিনে নিয়ে এসেছি তখনকার কথা বলছি, বাট সত্যি কথা বলতে গেলে আমি কিন্তু আপনাদেরকে রিভিউটা দিচ্ছি ৪ মাস ব্যবহারের পর। এবং আমি যেহেতু তখন ওইটা জেল প্যাডটা ঠান্ডা করতে পারিনি, তো আমি এখানে ২টো বরফ দিয়ে চেক করছিলাম। এই যে দেখেন পানিটা উঠছে। এই কুলমোডে দেওয়ার কারণেই কিন্তু মূলত পানিটা যখন উপরে উঠে ঠান্ডা বরফের সংস্পর্শে আসে তখন আপনি একটা শীতল বাতাস অনুভব করেন। এয়ার কুলারের কাজই হচ্ছে নর্মাল পানিকে বরফের সংস্পর্শে এনে আপনাকে একটা ঠান্ডা জলীয় বাষ্প উপহার করা। আসলে আমরা অনেকেই এয়ার কুলারের সঠিক ব্যবহার এবং সঠিক প্লেসমেন্টটা না জানার কারণে এটা কেনার পরে আসলে মনে করি এটা আসলে একটা লস প্রজেক্ট। কিন্তু আমি আমার ৪ মাসের ব্যবহারের পর যেটা চিন্তা করেছি যে এটার রিভিউ মাস্ট আমার আপনাদেরকে দিতে হবে, কারণ আমি আসলেই এটা কেনার পরে খুবই উপকৃত হয়েছি। এবং আমার কাছে সত্যি কথা বলতে গেলে এই ৪ মাসে এসির অভাব খুব একটা ফিল হয়নি। আপনাকে এয়ার কুলারটা সঠিক জায়গায় প্লেসমেন্ট করতে হবে। একটা এসি যেমন
পুরা রুমটা বন্ধ করে ব্যবহার করতে হয়, এয়ার কুলার ব্যবহারের ক্ষেত্রে আপনার রুমের দরজা জানালা যতটা সম্ভব আপনারা খুলে রাখবেন। অবশ্যই এয়ার কুলারটাকে এমনভাবে সেট করবেন যাতে এয়ার কুলারের পিছনের বডিটা হয় আপনার দরজা থেকে বাহিরের দিকে থাকে, অথবা আপনার জানালার কাছে থাকে, অথবা আপনার রুমের সাথে যদি বারান্দা থাকে তাহলে বারান্দা বরাবর থাকে। এই 3টা প্লেসমেন্টে রাখলেই আপনি এয়ার কুলারের সঠিক বাতাসটা পাবেন এবং আপনার রুমের গরম বাতাসটা কিছুটা হলেও এয়ার কুলার বের করে দিতে পারবে। এবং অবশ্যই ব্যবহারের ক্ষেত্রে জেল প্যাডটা ব্যবহার করে নেবেন, তাহলে আপনি যেই শীতল বাতাসটা আশা করছেন সেটাই পাবেন। আরেকটা বিষয় অবশ্যই লক্ষ্য রাখবেন, আপনার এয়ার কুলারে আপনি যে পানিটা ব্যবহার করছেন সেটা যেন আয়রন মুক্ত পানি হয়। আপনার বাসার কলের পানিতে যদি আয়রন থাকে তাহলে সেটা ফিটকিরি বা অন্য কোনো পদ্ধতিতে আয়রন মুক্ত করে সেই পানিটা ব্যবহারের চেষ্টা করবেন। এতে করে আপনার এয়ার কুলার দীর্ঘ সময় ভালো থাকবে, এর পার্টসে মরিচা পড়বে না এবং আপনার খুব একটা সার্ভিসিংয়েরও প্রয়োজন পড়বে না। এখন আসি, এয়ার কুলারে যে পানিটা আপনি দিয়েছেন সেটা যদি আপনি বের করতে চান বা পরিষ্কার করতে চান কিভাবে করবেন? খুব সহজ, এয়ার কুলারের পিছনেই একটা লাল বাটন আছে, ওটা খুলে দিলেই আপনি আপনার ওয়াশরুমে নিয়ে সে পানিটা ফেলে দিতে পারেন এবং চাইলে এয়ার কুলারের উপরের সাইড থেকে যেখান থেকে আপনি পানি ঢালেন সেখানে আপনি একটু ডিটারজেন্ট ঢেলে দিয়ে পানি ঢাললেও কিন্তু সেই পানিটা ড্রেন করে দিলে আপনার এয়ার কুলারটা পরিষ্কার হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু চাদর গায়ে দিয়ে আছি, আপনাদেরকে দেখানোর জন্য বা কোনো পেইড প্রমোশনের জন্য কিন্তু এটা করা না, কারণ এটা আমি আমার নিজের টাকা দিয়ে কিনেছি। আসলে সত্যি সত্যি এই এয়ার কুলারটা খুবই উপকারী, এত শীতল বাতাস দেয় যে আপনার বাধ্য হয়ে চাদর বা কাঁথা তো গায়ে দিতেই হবে। আমাদের তো ভোর রাতে এত শীত লাগে যে আমরা কম্বলও গায়ে দিই। সো আমি আসলে এই প্রোডাক্টটা নিয়ে ফুললি স্যাটিসফাইড, আপনারাও চাইলে নিতে পারেন। আর আমার ভিডিও আশা করছি আপনাদের এই সন্দেহটাকে কিছুটা হলেও দূর করতে পেরেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার কাছের মানুষের সাথে শেয়ার করবেন এবং লাইক, ফলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।